যাক। তো প্রথম প্রশ্ন কি রয়েছে, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? বিশাল প্রাসাদ মন্দির, উন্নত নিকাশি ব্যবস্থা, বৃহৎ সৈন্যবাহিনী ও চাষের জন্য বৃহৎ জমি। তো এইটি হবে উন্নত নিকাশি ব্যবস্থা। WBPতে এসেছে 2021 সালে, উন্নত নিকাশি ব্যবস্থা। তারপরে কোশ্চেন, মহেঞ্জোদারো আবিষ্কৃত বৃহৎ স্নানাগারটি কি নির্দেশ করে? মহেঞ্জোদারো আবিষ্কৃত বৃহৎ স্নানাগারটি কি নির্দেশ করে? তো এইটি হবে কৃষকদের জন্য জল সংরক্ষণ নাকি স্নানের জন্য একটি বৃহৎ পাবলিক স্থাপন, এই দুইটির মধ্যে হবে। পারবে কেউ? আর যতগুলি পারবে তোমরা সবাই বলবে, লাস্টে জানাবে কমেন্ট সেকশনে যে কতগুলি পারলে না পারলে। এইটির অ্যান্সার হবে স্নানের জন্য বৃহৎ পাবলিক স্থাপন। তারপরের কোশ্চেন, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? বলেছে, দেখো লাস্টে না বলেছি। তো এটি লোহার ব্যবহার জানতো না, তোমরা সবাই জানো। CGL এসছে দেখো 2018 সালে। তারপরের কোশ্চেন, হরপ্পা সভ্যতার সিলমোহরে কোন প্রাণীটি প্রায়শই দেখা যায়? কোন প্রাণী দেখা যেত সিলমোহরে? এটি কি হবে অ্যান্সারটি তাহলে? কুজো ষাঁড়। এই লোহার ব্যবহার জানতো না, কোন প্রাণী দেখা যায়? কুজো ষাঁড়। এই দুটি মনে রেখে দেবে, এই দুটি অনেকবার এসেছে কোশ্চেন। তো চলো তারপরের কোশ্চেনটি দেখা যাক। তারপরের কোশ্চেন, সিন্ধু সভ্যতার সময়কালে লোথাল কি জন্য পরিচিত ছিল? লোথাল কি জন্য পরিচিত ছিল? এটি হবে বন্দর শহর হিসাবে, ছিল বন্দর শহর হিসাবে পরিচিত। সিন্ধু সভ্যতার প্রধান নদী কোনটি? প্রধান নদী বলেছি সিন্ধু সভ্যতার, এখানে নামটাতে উত্তর দেওয়া আছে, কোশ্চেনে উত্তর সিন্ধু সভ্যতার প্রধান নদী হলো সিন্ধু। তারপর আছে হরপ্পা সভ্যতার শহরগুলি এমন নকশায় নির্মিত ছিল? CHSL হরপ্পা সভ্যতার শহরগুলি এমন নকশায় নির্মিত ছিল? কেমন ছিল? গ্রেড পদ্ধতিতে, গ্রেড মনে রাখবে, এটা গ্রেড পদ্ধতি। সিন্ধু সভ্যতার ব্যবহার লিপি কি ধরনের ছিল? কি ধরনের লিপিটি ছিল? কি ধরনের লিপিটি ছিল? WBCS 2016 সালে এসেছে। অজানা ও অপাঠ্য না ছিল, পাঠ্য করা সম্ভব। সিন্ধু সভ্যতার বিখ্যাত নগরগুলির মধ্যে কোনটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত? পাকিস্তানে কোনটি অবস্থিত? তা হলো মহেঞ্জোদারো। থেকে বড় মনে রেখে দেবে, বৃহৎ। সিন্ধু সভ্যতার প্রধান অর্থনীতি কী ছিল? প্রধান অর্থনীতি ছিল কৃষি ও বাণিজ্য। তারপর কোশ্চেন যাওয়া যাক। ওর কোশ্চেন কি বলছে, হরপ্পা সভ্যতার সময় কোন ফসল চাষ করা হতো? হরপ্পা সভ্যতার সময় কোন ফসল চাষ করা হতো? এটি কি হবে? গম, বার্লি, ভুট্টা, আলু, চা, কফি, চাল, জোয়ার। এটি অ্যান্সার হবে, সঠিক উত্তরটি হবে গম ও বার্লি। তারপরে কোশ্চেন যাওয়া যাক, সিন্ধু সভ্যতার জনগণ কোন দেবতার পূজা করতেন? সিন্ধু সভ্যতার জনগণ কোন দেবতার পূজা করতেন? পশুপতি দেবতার, মনে রেখে দেবে, পশুপতি দেবতা। এমন কোশ্চেন আনিছি আমাদের তোমাদের জন্য, হাই লেভেল এক্সামের কোশ্চেন নিয়েছি। তো দেখো তোমরা কোশ্চেনগুলি লাস্ট পর্যন্ত, কটি পারছো অবশ্যই কমেন্টে জানাবে। এটি হবে পশুপতির মহাদেব। সিন্ধু সভ্যতার কোন নগরটি কৃষির কেন্দ্র হিসাবে পরিচিত? কৃষি কেন্দ্র হিসাবে পরিচিত কোন নগরটি?
কালীবঙ্গন, কালীবঙ্গন হবে এটা অ্যান্সার। তারপর কোশ্চেন কি বলছে, হরপ্পা সভ্যতার কোন শহরটি সুতো কাটার যন্ত্রের জন্য পরিচিত? এনটিপিসি 2020। সুতো কাটা, সুতো কাটার যন্ত্রের জন্য পরিচিত কোন নগরটি? এটি মনে রেখে দেবে। কি হবে? মহেঞ্জোদাড়ো, হরপ্পা, চন্দ্রুদাড়ো, লোথার। এটি হবে চন্দ্রুদাড়ো। তারপরে বলেছে সিন্ধু সভ্যতার লিপি এখনো অপাঠ্য কারণ কি জন্য সিন্ধু লিপি পাঠ্য করা সম্ভব হয়নি? কি জন্য? কারণগুলি, আরবি লিপির সঙ্গে মেলে, কোনো দ্বিভাষিক লিপি শিলালিপি পাওয়া যায়নি, লিপির সংখ্যা বেশি, লিপি সংস্কৃত ভাষায় ব্যবহৃত ছিল। কি হবে এটা? তোমরা কেউ পারবে? তো এইটি হবে কোনো দ্বিভাষিক শিলালিপি পাওয়া যায়নি, কোনো দ্বিভাষিক শিলালিপি পাওয়া যায়নি। তারপরে কোশ্চেন যাওয়া যাক, সিন্ধু সভ্যতার বিখ্যাত নগর ধলাভিড়া কোন রাজ্যে অবস্থিত? ধলাভিড়া শহর কোন রাজ্যে অবস্থিত? তা হবে গুজরাট। ধলাভিড়া অবস্থিত গুজরাটে। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কোন বৈশিষ্ট্যটি লক্ষণীয়? হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার কোন শহরটি লক্ষণীয়? দেখো বিপিএসসি এসসিতে তাদের কোনো জায়গায় এক্সাম থেকে বাদ দিইনি, সব এক্সাম থেকেই এনেছি কোশ্চেনগুলো, তো দেখতে থাকো তোমরা। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনায় কোন শহরটি লক্ষণীয়? তা হবে রাস্তার সরল পরিকল্পনা, তার সরল পরিকল্পনা। বি সঠিক উত্তর। তারপরে বলছে মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ কি? মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ কি? মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ কি? এটা সবাই পারবে, মৃত্যুর পাহাড়, মৃত্যুর পাহাড়। তারপরে বলছে সিন্ধু সভ্যতার মানুষ কোন ব্যবসায়ের জন্য বিখ্যাত ছিল? সিন্ধু সভ্যতার মানুষ কোন ব্যবসার জন্য বিখ্যাত ছিল? এসএসসি সিজিএল সিএইচএসএল এসেছে, কোন ব্যবসার জন্য বিখ্যাত ছিল? কি হবে? সমুদ্র বাণিজ্য। এইটির কি হবে অ্যান্সারটি? সমুদ্র বাণিজ্য। তারপরের অ্যান্সার, হরপ্পা সভ্যতার পতনের অন্যতম কারণ কি ছিল? ডাব্লিউবিসিএস এসছে, হরপ্পা সভ্যতার পতনের অন্যতম কারণ কি ছিল? কি ছিল পতনের আর অন্যতম কারণ? কি হতে পারে? আর্যদের আক্রমণ, ভূমিকম্প ও বন্যা, জলবায়ুর পরিবর্তন ও উপরিউক্ত সবগুলি। কি জন্য হরপ্পা সভ্যতাকে পতন করা হয় বা বন্ধ করা হয়েছিল, শেষ হয়ে গেছিল? তো কোশ্চেনটা আসতে পারে। তো কি হবে অ্যান্সারটি? আর্যদের আক্রমণ এটিও ছিল, বন্যা ও বনভূমি এটির কারণেও ছিল, জলবায়ুর পরিবর্তন হয়েছিল। তো হবে উপরের সবগুলি সঠিক, অপশন ডি। তারপরে কি বলেছে, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর শহরটি কোনটি? সিন্ধু সভ্যতার প্রধান বন্দর শহর কোনটি? প্রধান বন্দর শহর বলেছে, এটা হবে লোথাল। তারপরে কি বলছে, হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে ছিলেন? কোশ্চেন। তো হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে ছিলেন? হরপ্পা সভ্যতার আবিষ্কারক ছিলেন দয়ারাম সাহনি। দয়ারাম সাহনি, অপশন বি সঠিক অ্যান্সার। তারপরে কি কোশ্চেন দিয়েছে, মহেঞ্জোদাড়ো কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে? কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন মহেঞ্জোদাড়োতে? এটা কি হবে? নিত্যরতমে, অশোক স্তম্ভ, কৌটিল্যের অর্থশাস্ত্র, এলোবার গুহাচিত্র। তো এটি অ্যান্সার হবে নিত্যরত মে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, সিন্ধু সভ্যতার সময় কিভাবে রাজ্য পরিচালনা হতো? সিন্ধু সভ্যতার সময় কিভাবে হতো? সিন্ধু সভ্যতার সময় কিভাবে রাজ্য পরিচালনা হতো? এটাও তোমরা সবাই পারবে। তখন সিন্ধু সভ্যতার সময় গণতন্ত্রও ছিল না, ধর্মীয় শাসনও ছিল না, রাজতন্ত্র ছিল না, সব কোনো শাসন ব্যবস্থা ছিল না। এটি মনে রাখে দেবে। এটি হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে অপশন ডি। কোনো নির্দিষ্ট শাসন ব্যবস্থার প্রমাণ নেই।
তারপরে সিন্ধু সভ্যতার ব্যবহৃত প্রধান নির্মাণ সামগ্রী কী ছিল? সিন্ধু সভ্যতার ব্যবহৃত প্রধান নির্মাণ সামগ্রী এনটিপিসিতে এসেছে 2018 সালে, তা হবে পোড়ামাটির ইট দিয়ে তৈরি হয়েছে। তো তারপরের কোশ্চেনটি জানা যাক। তারপরে কোশ্চেনটি কি আছে, সিন্ধু সভ্যতার কোন শহরে একটি বিশাল শস্যাগার পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার কোন শহরে একটি বিশাল শস্যাগার পাওয়া গেছে? বিশাল শস্যাগার পাওয়া গেছে কোথায়? তা হলো হরপ্পাত। বিশাল শস্যাগার পাওয়া গেছে হরপ্পাত। সিন্ধু সভ্যতার লোকেরা কি ধরনের পোশাক পরত? সিএইচএসএল এসেছে। সিন্ধু সভ্যতার মানুষেরা কিসের পোশাক পরতো? তা হলো সুতির বস্ত্র। পরের কোশ্চেন যাওয়া যাক। সিন্ধু সভ্যতার কোন নিদর্শনটি নগর পরিকল্পনার উৎকর্ষতা দেখায়? নগর পরিকল্পনার উৎকর্ষতা দেখায়। কি হবে অ্যান্সার? এটি হবে রাস্তা ও নিকাশি ব্যবস্থা। মহেঞ্জোদারোতে পাওয়া নিত্যরত মেয়ে মূর্তিটি কি দিয়ে তৈরি? এই কোয়েশ্চেনটা একটু আগে করালাম। নিত্যরত পাওয়া গেছে, এটি কি দিয়ে তৈরি বলছে? WBCS 2018-তে এসেছে, তা এটি হলো ব্রোঞ্জ দিয়ে তৈরি। লিখে দেবে এটা ব্রোঞ্জ দিয়ে, পাথর হবে না, সবাই পাথর, কিন্তু ব্রোঞ্জ দিয়ে তৈরি হবে। তো তারপরের কোয়েশ্চেন, সিন্ধু সভ্যতার কোন নগরে পানির সংরক্ষণ ব্যবস্থা ছিল? পানির মানে জল মনে, তো কি হবে এটা? তোমরা বলো একটু, কি হবে এটা একটু বলো। সিন্ধু সভ্যতার কোন নগরে পানির সংরক্ষণ ব্যবস্থা ছিল? কি হবে? সিন্ধু সভ্যতার কোন নগরে জলের ব্যবস্থা ছিল? হবে ধলাবেড়া। সিন্ধু সভ্যতার কোন নগরে পানির সংরক্ষণ ব্যবস্থা ছিল? ধলাবেড়া। তারপরের কোশ্চেন, সিন্ধু সভ্যতার প্রধান নদীগুলি কোনটি? একটা তো বলে দিলাম একটু আগে, কোশ্চেন ছিল সিজিএল এসেছে। প্রধান নদী কি? সিন্ধু ও তার উপনদী, একটু আগেই করালাম। তারপরে কোশ্চেন কি বলেছে, সিন্ধু সভ্যতার ব্যবহৃত ওজন ও পরিমাপ ব্যবস্থা কি নির্দেশ করে? ওজন ও পরিমাপ ব্যবস্থা কি নির্দেশ করে? কোশ্চেনটি বলেছে, ভালো কোশ্চেন এটি, অনেকেই পারবেন এটি। সিন্ধু সভ্যতার ব্যবহৃত ওজন ও পরিমাপ ব্যবস্থা কি নির্দেশ করে? তা হলো বিজ্ঞান ও গণিতের উন্নতি। তারপর বলছে সিন্ধু সভ্যতার অর্থনীতি প্রধানত নির্ভরশীল ছিল। অর্থনীতি কিসের উপর নির্ভরশীল ছিল? কৃষি ও কারুশিল্পের উপর। তারপরের কোশ্চেন, সিন্ধু সভ্যতার সময় কোন প্রযুক্তি সাধারণত ব্যবহৃত হতো না? সিন্ধু সভ্যতার সময় কোন প্রযুক্তি সাধারণত ব্যবহৃত হতো না? কি হবে? সিন্ধু সভ্যতার সময় কোন প্রযুক্তি সাধারণত ব্যবহৃত হতো না? তা হলো লোহার অস্ত্র। লোহার ব্যবহারই ছিল না, তো কিভাবে হবে? লোহার ব্যস্ত। তো সিন্ধু সভ্যতার পতনের সম্ভাব্য কারণ কি হতে পারে? সিন্ধু সভ্যতার পতনের কারণ একটু আগেই পড়লাম, প্রাকৃতিক দুর্যোগ, আর্যদের দুর্যোগ, ভূমিকম্প হয়েছিল, জলবায়ুর পরিবর্তন ছিল, কৃষির ক্ষয় ছিল। তবে উপরে সবগুলি সঠিক। যখন সবগুলি সঠিক অপশান থাকে না, তখন এইটি বেশি না জানলেও, যদি কোশ্চেনটি করে আসো তো না জানলেও উপরে সবগুলি সঠিক এটিই করবে। যদি না জানো তাও, যদি আন্দাজি করতে চাও, কিন্তু আন্দাজি করা ভালো না, কিন্তু তাও যদি করো তো উপরে সবগুলি সঠিক এটি অপশানটিতে দিয়ে থাকবে। তো তারপরে কোশ্চেনে যাওয়া যাক। সিন্ধু সভ্যতার সময়কাল প্রধান শিল্প কী ছিল? সিন্ধু সভ্যতার সময়কার প্রধান শিল্প কী ছিল? তা হলো কুমোর শিল্প ও মৃৎশিল্প। মাটির শিল্প ছিল, মাটি দিয়ে তৈরি শিল্প ছিল, আর কুমোর শিল্প ছিল। তারপরের কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোন শহরটি তুলার উৎপাদনের জন্য বিখ্যাত ছিল? সিন্ধু সভ্যতার কোন শহরটি তুলার উৎপাদনের জন্য বিখ্যাত ছিল? তুলার উৎপাদন বলেছে। তুলার উৎপাদন কি হবে?
মহেঞ্জোদাড়ো, এটি মনে রেখে দেবে, মহেঞ্জোদাড়ো হবে। তারপরে কোয়েশ্চেন, সিন্ধু সভ্যতায় ব্যবহৃত প্রধান যানবাহন কি ছিল? প্রধান যানবাহন কি ছিল? বলদের গাড়ি। সিন্ধু সভ্যতার কোন স্থানে ঘোড়ার অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে, পাওয়া যায় বা পাওয়া গেছে? কি হবে, কি হবে এটি? মহেঞ্জোদাড়ো, হরপ্পা, সুরকোটাটা টাদা, সুরকোটাদা বা ধোলাবিরা। এটি হবে সুরকোটাদা, সুরকোটাদা। তারপরে কোয়েশ্চেন যাওয়া যাক, সিন্ধু সভ্যতার সিলমোহন সাধারণত কোন বস্ত্র দিয়ে তৈরি হতো? কোন বস্ত্র দিয়ে তৈরি হতো? তা হবে স্টিয়াটাইট, স্টিয়াটাইট মনে রেখে দেবে। এটি এটি তোমরা করেছো কিনা কে জানে। কিন্তু কোয়েশ্চেন লেভেলগুলি দেখো, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিসিএস, এসএসসিজিএল, এল, তারপরে তোমাদের ইপিএসসি, ইউপিএসসি, ইউপিএসসি লেভেলের কোয়েশ্চেন নিয়ে আসছি, বুঝতে পারছো? পুলিশও রয়েছে, অনেক কিছু সব মিলিয়ে আমি মিক্স করে নিয়ে এসেছি। হিন্দু সভ্যতা যত কোয়েশ্চেন ছিল মোটামুটি অনেকই কভার করে দিয়েছি। এইগুলি করলেই তোমাদের যথেষ্ট, যথেষ্ট লেভেলের তোমাদের কোয়েশ্চেন করিয়ে দিয়েছি। তো চলো তারপরে কোয়েশ্চেনটি শুরু করা যাক। তারপরে কোয়েশ্চেন থেকে কী আছে, হরপ্পা সভ্যতার ব্যবহৃত পরিমাপ ব্যবস্থা, এটা এখনই করলাম। পরিমাপ ব্যবস্থা কী হবে, কী হবে এটি? বিজ্ঞান ও গণিতের উন্নতি। সিন্ধু সভ্যতার খনন কার্যের মাধ্যমে কোন ধর্মীয় প্রতীক পাওয়া গেছে? খনন কার্যের মাধ্যমে কোন ধর্মীয় প্রতীক পাওয়া গেছে? তা হবে, কি হবে এটি? কি হবে, কি হবে? প্রতিষ্ঠা। তারপরের কোয়েশ্চেন, সিন্ধু সভ্যতার পতনের অন্যতম কারণ, এখনই করলাম, এখনই উপরের সবগুলি সঠিক। ভূমিগত জল পরিবর্তন, নদীর গতিপথ, এইগুলি কোয়েশ্চেনগুলো আলাদা আলাদা এসেছে, কিন্তু ওই জন্য দুবার রিপিট হয়ে গেছে। কোয়েশ্চেনগুলো আলাদা আলাদা এসেছে, এইগুলি সবই সঠিক হয়ে যাবে, সবগুলি সঠিক। তো সিন্ধু সভ্যতার স্থাপত্য নির্মাণে প্রধানত কি ব্যবহার করা হতো? কি ব্যবহার করা হতো? পোড়ামাটির ইট, এটি একবার করলাম একটু আগে। তারপরে কি কোয়েশ্চেন বলেছে, লোথাল, সরি, সিন্ধু সভ্যতার মানুষ প্রধানত কি খেত? সিন্ধু সভ্যতার মানুষ কি খেত? সিন্ধু সভ্যতার মানুষ কি খেত? কি খেত সিন্ধু সভ্যতার মানুষ? গম ও বার্লি, চাষও করতো, এটা চাষি ব্যবস্থা, চাষ ব্যবস্থা ছিল। সিন্ধু সভ্যতার সময় কোন ধাতুর তৈরি অস্ত্র পাওয়া যায়নি? মনে করলাম সেম কোয়েশ্চেন, এগুলির মধ্যে করে গেলেই হবে। দেখো আমি তোমাদের জন্য তাও আরেকবার লিখে এনেছি, কারণ রিভাইজ হয়ে যাবে দুবার পড়লে। তো চলো তারপরে কোয়েশ্চেনটি দেখা যাক, সিন্ধু সভ্যতা কোন শহরে বৃহৎ জল সংরক্ষণের ব্যবস্থা ছিল? জল সংরক্ষণের ব্যবস্থা এখনই পড়লাম, জল সংরক্ষণের ব্যবস্থা ছিল কোথায়? ধলাবিড়াতে, অপশন বি সঠিক। সিন্ধু সভ্যতার লিপি এখনো অপাঠ্য, কারণ, কারণ কি, কারণ কি, কারণ কি হতে পারে এখানে? লিপিটি দ্বিভাষিক নয়। লিপিটি দ্বিভাষিক নয়। সিন্ধু সভ্যতায় কোন ধরনের মুদ্রা ব্যবহৃত প্রমাণ পাওয়া গেছে? কোন ধরনের মুদ্রার পাওয়া গেছে? তারপরে কোনো মুদ্রার অস্তিত্ব পাওয়া যায়নি, কোনো মুদ্রাই ছিল না, সঠিক অ্যান্সার এটি, অস্তিত্বই ছিল না কোনো। সিন্ধু সভ্যতার শহরগুলির অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? সিন্ধু সভ্যতার শহরগুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল পরিকল্পিত নগর ও নিকাশি ব্যবস্থা, পরিকল্পিত নগর ও নিকাশি ব্যবস্থা। তারপরে কোশ্চেন যাওয়া যাক কি আছে। তারপরে কোশ্চেন, কোন শহরটি গ্রেট বাথ, কোন শহরটিতে গ্রেট বাথ পাওয়া গেছে? গ্রেট বাথ পাওয়া গেছে কোন শহরটিতে? তা হলো মহেঞ্জোদাড়োতে।
তারপরে কোশ্চেন, সিন্ধু সভ্যতা কোন নগরটি রক্ষিত দুর্গ অঞ্চল নিয়ে গঠিত? রক্ষিত দুর্গ ধলাবেড়া। তারপরে কোশ্চেন, হরপ্পা সভ্যতার রাস্তাগুলি কিভাবে পরিকল্পিত ছিল? কিভাবে পরিকল্পিত ছিল তা হলো গ্রেড প্যাটার্ন, গ্রেড প্যাটার্ন, সঠিক উত্তর হবে গ্রেড প্যাটার্ন। চলো তারপরে কোশ্চেন যাওয়া যাক। হরপ্পা সভ্যতার নিকাশি ব্যবস্থার বৈশিষ্ট্য কী ছিল? হরপ্পা সভ্যতার নিকাশি ব্যবস্থা কী ছিল? আচ্ছাদিত নালা। আর একটি তোমাদেরকে বলে রাখছি, অডিও কোয়ালিটি কেমন হচ্ছে, ভালো আসছে না খারাপ? আগের দুটো ভিডিওতে তোমরা অনেকেই জানিয়েছো যে অডিও ভালো আসছে না, ভালো আসছে না। তো এই অডিওটা কেমন আসছে প্লিজ জানাবেন, যে জানাবেন কেমন আসছে। তো চলো তারপর কোশ্চেন, আর যদি ভালো আসে তাহলে একটি রাইট বা ইয়েস লিখে জানাবেন। তারপরে কোশ্চেন, ধলাবেড়া শহরের অন্যতম গুরুত্ব বৈশিষ্ট্য কি? জল সংরক্ষণ ব্যবস্থা, এর মধ্যে জল সংরক্ষণের ব্যবস্থা। তারপরে রয়েছে, সিন্ধু সভ্যতার কোন শহরটি ডবল নগর বলা হতো বা হয়? সিন্ধু সভ্যতার কোন শহরটি ডবল নগর বলা হয়? তা হলো ধলাবেড়া। লোথাল শহরের ডক ইয়ার্ডটি কি নির্দেশ করে? লোথাল শহরের ডক ইয়ার্ডটি কি নির্দেশ করে? সমুদ্র বাণিজ্যের উন্নতি, সমুদ্র বাণিজ্যের উন্নতি। সিন্ধু সভ্যতার স্থাপত্য কোন উপাদান বেশি ব্যবহৃত হতো? কোন উপাদান বেশি ব্যবহৃত হতো? পোড়ামাটির ইট। এইগুলি কোশ্চেন দেখো কবার আসছে, এই কোশ্চেনটি 3বার করলাম এই নিয়ে। কালীবঙ্গন শহরটি কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য হলো, এটাই আসছে বারবার, কৃষিক্ষেত্রে লাঙ্গলের চিহ্ন। সিন্ধু সভ্যতার লোকেরা প্রধানত কোন দেবতার পূজা করত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সিন্ধু সভ্যতার লোকেরা প্রধানত কোন দেবতার পূজা করত? দুবার কোশ্চেনটি হলো পশুপতি দেবতার। তারপরে কোশ্চেন কি রয়েছে, আর বেশি কোশ্চেন নেই, 2-3টা রয়েছে। সিন্ধু সভ্যতার লিপি কেমন ছিল? সিন্ধু সভ্যতার লিপি কেমন ছিল? কেমন ধরনের লিপি ছিল সিন্ধু সভ্যতায়? সিন্ধু সভ্যতার লিপি কেমন ছিল? উভয় দিক থেকে লেখা, দুদিকেই লেখা ছিল। টেস্টোফেডন, টেস্টোফেডন। তারপরে কোশ্চেন কি ছিল, লোথাল শহরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? লোথাল শহরে, এর আগের কোশ্চেনটি সিন্ধু সভ্যতার লিপি কেমন ছিল, ঠিক আছে। তো লোথাল শহরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ছিল? লোথাল শহরের বৈশিষ্ট্য কি ছিল? প্রাচীন ডকইয়ার্ড, জাহাজ নির্মাণ